হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঐন্দ্রিলা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তবে এটা ব্লগ বলবো না, এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের ব্লগ। ভাই তো আমাদের কাছে আমাদের সাথে নেই। ভাই তো আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, কিন্তু আমাদের মনে এবং আমাদের সাথে সবসময় থাকবে। আমি বড় মামা আর ঐক্য মিলে বেরিয়ে গেছিলাম বাজারে, কারণ ভাইয়ের সেদিন ছিল জন্মদিন। ভাইয়ের জন্য কেক কিনতে। তো আমি চলে গেছিলাম মিয়া আমরতে একটা কেক নেবো ভাইয়ের জন্য। আর ভাইয়ের কেক মানে বেস্ট কেক হতে হবে, ভালো টেস্ট হতে হবে। প্রত্যেক বছর ভাই বলতো, দিদি কেক আনবি? জানো তো, আমি ঠিক করে রেখেছিলাম এবার ভাইয়ের জন্য একটা কাস্টমাইজ কেক অর্ডার দেবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই জন্য ভাইয়ের জন্য একটা কেকই না হলে নিলাম। আমার ভাই কিন্তু আমাদের খুব প্রিয়, আমার খুব প্রিয়, আমার কাছের, আমার নিজের ভাই। তাই সারা জীবন ও আমার ভাই হয়েই থেকে যাবে। তাই কেকের উপরে ওর নামটা লেখালাম, বললাম ভাই লেখো। ভাই তো আর আমাদের এই জগতে নেই, কিন্তু সারা জীবন থাকবে আমার ভাই হয়ে, আমাদের ভাই হয়ে। তো সঙ্গে সঙ্গে মেয়েটা বললো, ভাই লিখবো? আমি বললাম হ্যাঁ ভাই লেখো গো। তো ভাই নামটা লিখতে গিয়ে এত কষ্ট হচ্ছিল যে এই বছর প্রথম যে ভাই আমাদের কাছে নেই। ভাইয়ের নাম লিখেছি। এমন দিন আসবে আমি কোনোদিনই ভাবিনি, ভাইকে ছাড়া ভাইয়ের জন্মদিন পালন। তারপরে ওখান থেকে বাড়ি চলে আসলাম। আমরা এখন যাচ্ছি বাড়ির পেছনে কচু তুলতে আর কুমড়ো শাক তুলতে। দেখা যাক কতটা কি হয়। এই যে এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ভালো বড় হয়েছে গো। কি বলছো গো, তো বিশাল বড় হয়েছে। হ্যাঁ, পিছনেরটা হ্যাঁ, পিছনেরটা বড় তো। কি করে কাটবে দেখো, এইটাই তো বড় হয়েছে। এইটা থাক, জোগাড় হচ্ছে মশা তোলার জোগাড় আমার। মারাত্মক মশা, এই যে মশা কিলবিল 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 করছে একটা। এই ওরে নিয়ে চলে যা, এখানে দাঁড়াস না, ওকে নিয়ে চলে যা। এ বাবা, মশা চাষ। হ্যাঁ কাকা, মশার চাষ হয়েছে এখানটা। খুঁজতে তারপরে এখানে দাঁড়া। না পাইপ ফেলবে উঠে উল্টে না পড়ে। আমি পাচ্ছি না। হাত দিয়ে ধর। আমি এই যে আমাদের কচু উঠে গেছে। হ্যাঁ, এইটা আমাদের কচু হয়েছে বাবা। আমি পাচ্ছি না রে, অনেক ভারী। পারবি না, প্রায় 10 কেজি হবে, 7-8 কেজি তো হবে। 15 কিলো। হ্যাঁ 15 কেজি। মণিমা বলেছিল যে আমি আসলে এটা পারা হবে। আমি একটু হেল্প করেছি, আর বড় মামা আর বাবলু কাকা করেছে। আমি পাচ্ছি না রে, নিয়ে যা, এই নিয়ে যা। বাবলু কাকা একা পারবে না। ঢেরে ফেল, মাঝখানে ফেল দে। কেন মাঝখানে ফেলবো কেন? চলে আয়। বন্ধ কর। হ্যাঁ, আমরা স্নান করে সবাই একসাথে খেতে বসলাম। যেমন করে ভাইয়ের জন্মদিনে আমরা সবাই একসাথে খেতে বসতাম, কিন্তু সেখানে শুধু ভাই নেই, ঐক্য কিন্তু খাচ্ছে একা একা। ঐক্যর একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই পরে কিন্তু ঐক্য সবার সাথে বসে খায়, সেরকম ভাবেই খাচ্ছিল। আর ভাইয়ের জন্মদিনে এই পায়েসটা কিন্তু মণিমাই বানিয়েছিল। মা বলেছিল যে ভাইকে একটু পায়েস করে দেওয়ার জন্য। তো সেই রকম ভাবেই ভাইয়ের জন্য পায়েস, কেক, 5 রকমের ভাজা, মাছের মাথা। আর জানো তো, ভাই প্রত্যেক সানডেতে মাংস খেত। সেই দোকান থেকে, যে দোকান থেকে আসতো, সেই দোকানদার, দোকানদার বলবো না, এটা একটা কাকা, সে কিন্তু মনে করে ভাইয়ের জন্য চিকেন পাঠিয়ে দিয়েছিল। সেরকম ভাবে ভাইয়ের জন্য চিকেন টিকেন সমস্ত কিছু বানানো হয়েছিল, কিন্তু শুধু ভাই ছিল না। তারপরে ভাইকে যেমন করে আমরা আশীর্বাদ করতাম, ঠিক সেই জায়গাতে বসে ভাইকে আশীর্বাদ করা হচ্ছিল, শুধু ভাই ছিল না। আমি যে পরে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে যে আমি ভয়েস ওভারটা ঠিক করে দিতেও পারছি না। ভাইকে ছাড়া ভাইয়ের জন্মদিন পালন, এটা কি ভাবা যায় বলো? একটুখানি ক্লিপ ভাইয়ের ওখান থেকে নিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না, অনেক লেট হয়ে গেল। জানি না
পোস্ট করব কি করব না সেই ভেবে ভেবেই করছিলাম। ভাই ভাইয়ের জন্মদিন কারণ যেন ভালো থাকে, ভাইয়ের যেন শান্তি পায়।